ভিডিওটা যখন ওপেন করে দিয়েছো, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি ভালো লাগবে সবার। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। আমরা এখন যাচ্ছি স্নান করার উদ্দেশ্যে। আজকে শিবরাত্রি, তাই ভিড়টা অনেক। এই পুল দিয়ে আমাদেরকে যেতে হবে এবং পুলিশ ওই সামনের পুল দিয়ে যেতে দিল না, অনেকটা পথ ঘুরিয়ে ঘুরিয়ে পাঠালো এই পুল দিয়ে, যাতে ভিড়টা ওই ঘাটে কম হয়। পুল দিয়ে যাচ্ছি, এখানেও বিশাল ভিড়। আমরা শুনেছি মহাকুম্ভ আসলে নাকি স্নান করলে নাকি পাপ মোচন হয়। দেখি আমরাও সেই চলে আসলাম, আমাদেরও পাপ মোচন হয় কি না। আমরাও কত পাপ করেছি কে জানে। যদিও খুব সুন্দর করে সাজিয়েছিল পুলগুলো। অনেকটা পথ ঘুরতে ঘুরতে এই যে নন্দীদুয়ারে দেখা পেলাম। অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে, মানে বাইরের লোকও এসেছে। শুধু হাঁটছি আর হাঁটছি, কিন্তু আমাদের গন্তব্য যে কখন শেষ হবে আর আমরা কখন যে ঘাটের দেখা পাবো সেটা আর পাচ্ছি না। শুধু হাঁটাচ্ছে আর হাঁটাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাজেট খুব কম ছিল। 4,000 টাকা করে আমরা নিয়ে এসেছি, 4 জন এসেছি। আমাদের এখন পর্যন্ত 2,000 টাকা শেষ হয়ে গিয়েছে, 2,000 টাকা করে আছে। আর একদিন আমরা থাকবো। এই যে সঙ্গম দুয়ার, গঙ্গা যমুনা সরস্বতী একসাথে আছে। হয়তো এবার ঘাটের দেখা আমরা পাবো। যত ঘাটের কাছে আসছি তত ভিড় যেন বেড়েই যাচ্ছে। কাছাকাছি অনেক ভিড়, যেদিকেই দেখছি শুধু মানুষ আর মানুষ। এখান থেকে স্নান করে আজকে আমরা রওনা দেব রাম মন্দিরের উদ্দেশ্যে। যখন মহাকুম্ভ এসেই গিয়েছি, তাহলে রাম মন্দিরটাও দেখে নেওয়া যাক। এখান থেকে রাম মন্দিরটাও দেখে টেকে বাড়ি যাব। আমার জীবনে হয়তো এই মতো মেলা আর ভাগ্যে লভবে না। এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট। আর কখনো হয়তো এই মতো মেলা আর আমি দেখতে পাবো না। শেষমেশ আমরা ঘাটে পৌঁছে গেলাম। একবার ভিড়টা দেখো তোমরা সবাই। এই যে সঙ্গম ঘাট, এখানেই সবাই স্নান করে। হর হর মহাদেব। এই যে গঙ্গায় নেমেই পড়লাম, জয় মা গঙ্গা বলে। কিন্তু পুলিশ আমাদেরকে আর বেশি দূর যেতে দেবে না, ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। আমাদেরকে এইটুকু জলেই স্নান করতে হবে। আমিও ডুব মারলাম, কি করব। স্নান তো করতে হবে আমাদেরকে, স্নান করেই নিলাম। জয় মা গঙ্গা বলে ডুব মারছি, আর কি করব। এই মহাকুম্ভ মেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দিও। আমি দেশলাই আনতে ভুলে গিয়েছি, ধূপকাঠিটা যে জ্বালাবো তার আর উপায় নেই। কিন্তু ভাগ্য ভালো, এখানে প্রদীপ জ্বলছিল, ওখান থেকে ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। আর কি করব, ভুলে গিয়েছি তো। শেষমেশ আমার ধূপকাঠি ধরে নিয়েছে, যদিও ভালো করে ধরাচ্ছি একটু। স্নান করেছি, ধূপকাঠিটা ভিজে গিয়েছে। হর হর মহাদেব। যে যার মতো করে শিবলিঙ্গ তৈরি করে সেখানে জল ঢেলেছে এবং বাবার কাছে মনস্কামনাও করেছে। বাবা যেন তাদের মনস্কামনা পূর্ণ করে দেয়। এই পুলগুলো পুরো ফাঁকা, কারণ এই পুলগুলো দিয়ে শুধু মানুষ যাবে, আসতে পাবে না। ওই পারে সব বন্ধ করে দিয়েছে। বিশাল বড় জায়গাটা, ঘুরে শেষ করার মতো নয়। আমরা তো ঘুরে শেষ করতে পারিনি। কে কে পেরেছো কমেন্ট করে জানিও কিন্তু।